আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। যেভাবে একটা আয়নার সামনে দাঁড়ালে আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা দেখতে পারি, তেমনি ভাবে একজন মুমিনকে দেখলে পরে আমাদের আমলে কোন জায়গায় ত্রুটি আছে সেটা আমরা দেখতে পারি। আর বর্তমান সময়ে একজন মুসলমান মানুষকে দেখলে আমরা শয়তানের হতায়া দেয়। এখন চিন্তা করেন আমরা কতটুকু দূরে চলে সরে গেছি। এখন আমরা মুসলমান সবাই এক একজন আলেম চেয়ে ভালো বুঝি, কারণ সবার হাতে ফোন আছে। ফোন থেকে বক্তাদের ইউটিউব থেকে ওয়াজ শুনে আর মাহফিলে আসার দরকার নাই। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন যে যে জায়গায় কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাকিনা রহমত নাজিল হয়। আপনি মোবাইলে দেখে আপনার আল্লাহ তাআলার রহমতটা পাবেন না। যেমনি ভাবে শুক্রবার জুমার দিন আসলে পরে মসজিদে গিয়ে মুসল্লি ঘুমায়, শুক্রবার আসলে দেখবেন মুসল্লিরা মসজিদে ঘুমায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু সময় মসজিদের ভিতরে থাকে শয়তান তার সাথে থাকে না। এই জন্য আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হয়, সেজন্য সে মসজিদে ঘুমায়। কারণ দেখবেন যে জায়গায় যখন মানুষ ওয়াজ শুনতে আসে সবারই ঘুমে ধরে, কিন্তু গানে গেলে কেউ ঘুমে ধরছে আজ পর্যন্ত কেউ রেকর্ড পাবেন না, কারণ শয়তান নিজের পালা করে ধোঁকা দেয়। আর মাহফিলে যখন দেখবেন গানগুলো শুরু হয়, আপনি দেখবেন 10টার 12টার পর থেকে, তখন আল্লাহর বান্দা যতদিন থাকে তাদের কোনো ঘুম নাই। আর মাহফিল যখন শুরু হয় দেখবেন 12টার পরে অর্ধেক মানুষ ঘুমোয়, কারণ আল্লাহ তাআলা রহমত সেই জায়গায় নাজিল হয়। আমরা সবাই বুঝি, একজন কোচে দেখেন আমার গুরু বুঝছে না করে মসজিদে আইছে, আমি বুঝিয়ে ওরা মসজিদ হয় না। তেমন আমরা এইরকম, এখন আমরা বুঝি কিন্তু ওয়াজে যাইতে রাজি না। কেন? ওয়াজে গেলে তো সমস্যা, সময় নষ্ট হবে, ঘুম নষ্ট হবে। তো রাত 2টা ফোন মুভি দেখতে এই সময় ঘুম নষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামুল ওয়াদা, কিয়ামত দিবসকে আল্লাহর প্রতিশ্রুতির দিন বা দিবস বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল জুবুরে বলেন, ওয়াল ইয়াউমুল মাউদ, আমার শপথ আমার প্রতিশ্রুতি দিবসের দিন, যেদিন আমি আমার বান্দাদেরকে ওয়াদা দিয়েছিলাম, আমি শপথ করেছিলাম, যেদিন আমার বান্দাদেরকে সেদিনের কথা বলেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুমিনের 27 নম্বর আয়াতে বলেন, ইয়াউমুল হিসাব, সেদিনটা হবে কিয়ামতের দিনটা হবে হিসাবের দিন। আমার বান্দাদেরকে হিসাব করা হবে, তাদের কতটুকু আমল গুনাহ পুণ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিনজাতে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কিয়ামত দিবসে আমার বান্দার যাররা পরিমাণ ভালো আমল, নেক আমলগুলো হিসাব করা হবে, আর যাররা পরিমাণ বদ আমলগুলোও হিসাব করা হবে। আমরা জানি, কিন্তু ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে নাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদের ভিতরে থাকতো, তাহলে আমার দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা একজন মুসলমান মুমিন কোনদিন ক্ষতিগ্রস্ত হইতো না। মুসলমান দূরের কথা, মুসলমান একজন ইহুদি খ্রিস্টানও আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হইতো না। আর এখন তো আমরা নিজের বাইরে ক্ষতি করি লাই। যদি দেখি, আমরা একটু চিন্তা দেখি, হে একটু ভালো চলছে, তার কিভাবে তার পিছনে লাগা যায়, আমরা এটা চিন্তা করি। যদি দেখি তার পজিশন একটু ভালো আছে, তার বিরুদ্ধে কি করা যায়, আমরা একটু দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমুন আলীম,
সেই দিনটা হবে যন্ত্রণার দিন। কাদের জন্য যন্ত্রণার দিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ তা'বুদু ইল্লাহ, যারা আমার ইবাদত করেনি, যারা আমার ইবাদত করেনি, তাদের জন্য এই দিনটা হবে মহান যন্ত্রণাদায়ক দিবস। ইন্নী আখাফু আলাইকুম আযাবান আলীম, নিশ্চয় আমি তাদের জন্য রয়েছে, তোমাদের জন্য রেখেছি মর্মান্তিক শাস্তির দিবস, যা তোমরা আশঙ্কা পোষণ করোনি, যা তোমরা চিন্তা করতে পারো নাই। সেদিন ইয়াউমুল বাসা, ইয়াউমুল আখিরা, এমন শাস্তি দেবেন যা তোমরা চিন্তাও করতে পারবে না। আমরা আবার কিছু মানুষ বলি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে, যদি আমাদের না দেতে কেমন হইব? সাবধান, আপনারা এইসব কথা বলবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের বাবুল ঈমানের 3 নম্বর হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলিল জান্নাহ, যে ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জীবনে একবার হলেও জান্নাতে যাবে। আপনি যখন একথা বলবেন মুসলমান হয়ে, আপনি যখন একথা বলবেন, তখন আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রচুর করুণা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমার 68 নম্বর আয়াতে বলেন যে সিংহা ফুৎকারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহা ফুৎকারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাকে ধ্বংস করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ইচ্ছা করেন আকাশ ভূমণ্ডল সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে ধ্বংস করবেন। তবে আমরা কিয়ামত দিবস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালা বলেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন কিয়ামত হবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূপৃষ্ঠগুলি, মাটিগুলি কম্পিত হবে এবং মাটির নিচে গচ্ছিত সম্পদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরের দিক দিয়ে তুলবেন এবং মানুষগুলা বলতে থাকবে, মাটির নিচে এত সম্পদ ছিল, আমরা যদি জানতাম তাহলে আমরা, তখন মানুষের চিন্তা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পত্তির চিন্তা তাদেরকে কবরে পৌঁছে যাবে, তারপর সম্পত্তির চিন্তা থাকবে। কারণ এই সম্পত্তির চিন্তার মাধ্যমে শয়তান তাদেরকে, আমাদেরকে দাস বানিয়ে রেখেছে। আল্লাহ তাআলা কিয়ামত দিবস সম্পর্কে এমন একটা অবস্থা হবে, দুধপান শিশুরাও কিয়ামত দিবসের কথা তারা চিন্তা করতে পারবে না, এমন একটা পর্যায়ে চলে আসবে। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় যেটা, সেটা মানুষের অন্তর থেকে চলে গেছে। দেখবেন কেন আল্লাহ তাআলার রহমত আমাদের কাছ থেকে চলে গেছে?
আমরা বর্তমানে ম্যাক্সিমাম মানুষই একটা কথা বলি, খাবারে মজা নাই। আমাদের হুজুর সবসময় একটা কথা বলতেন, যারা খাবারে মজা পায় না তাদের আমলে ত্রুটি আছে। খাবারে মজা তখনই আসবে যার আমল যতটুকু ভালো, তার খাবারে ততটুকু মজা, তার খাবারে ততটুকু স্বাদ পাবে। আপনার আমল বিনষ্ট, তখন আপনার খাবারও বিনষ্ট হয়ে যাবে। বড় বড় লোকটা দেখবেন অর্ধেক খাবার জুটা করে, তাদের খাবার রুচি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ রাসূল বলেন যে আমল যতটুকু পর্যায়, তার ততটুকু, তার রিজিক ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সময়ে বরকত দেন, রিজিকে বরকত দেন। কিন্তু আমরা তা থেকে অনেক দূরে সরে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, যেদিন কিয়ামত হবে, সেদিন পৃথিবীর অবস্থাটা কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল ইনফিতার 1 নম্বর আয়াতে বলেন, ইজাস সামাউ ফাতারাত, যেদিন কিয়ামত হবে তখন আকাশ পেটে যাবে, আকাশ পেটে যাবে, আকাশ পেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপরে বলেন আকাশ পেটে যাবে প্রতিপালকের আদেশে, এটা তার উপযুক্ত করণীয়। কারণ আমরা কিয়ামত দিবসকে ভয় করি। যদি আমরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হুমাজাতে গীবতের শাস্তি সম্পর্কে আলোচনা করেছেন। বর্তমানে আমরা গীবতের প্রতি প্রচুর